মসজিদে তোমার বেতন দিয়ে কি করতে এটা কতদিন নামাজ পড়াই এই জন্য। তাহলে নামাজ পড়াও, আমি একটু নাটক দেখে একটু লেট হয়ে গেছে ঘুমাইতে, তাহলে তুমি একটু একটু স্যাক্রিফাইস করবে না মেম্বারের লাগবে? আমি আমার কোনো সম্মান নাই লাগাই? মেম্বার সাহেব, আপনারা যেই টাইমে নামাজের ওয়াক্ত ঠিক করছেন, আমি তো এই টাইমে নামাজ পড়াইছি। আমি তো আগেও পড়াইনি, পরেও পড়াইনি। তুমি একটু বেশি বলছো। মেম্বার সাহেব, নাটক মাটক দেওয়া কিন্তু হারাম। চাকরি করার দিচ্ছে না, এটা আমার বোঝা হয়ে গেছে, বুঝছো? দেখতেছ তোমার ব্যাপারটা। আসসালামু আলাইকুম হুজুর। জুম্মার সময় কি বয়ান করলেন? আমি কি বয়ান দিয়েছি আমি নিজেও জানেন না। জুম্মার সময় যে বয়ানটা করলেন যে ব্যাংকারটা জাহান্নামী, আমি তো মূল ব্যাংকার, আমি জানেন না? আমি ডাইনে ভাই চাইয়ে বয়ান করলেন, বয়ানটা তো কিছুই হয় না। আপনি তো একটা নুন খেয়ে নেমো খারাপ করেন হুজুর। আপনি খান মগো, পরেন মগো, আমি এই দুব্বটা পড়ে মগো মোর কন মুই জাহান্নামী। আমি তো হাদিস কিছু জানি না। আমি হাদিস আমি বানান হাদিস কি মোরা পড়ি না, মোরা কি পড়ালেখা করি না। ভুল কোনো বয়ান করছি না? আমি ভুল করেন না করছেন কি? যেটা শরীয়তের বয়ান ওইটাই তো দিছি। শরীয়ত না, আপনি শরীয়ত শিখান। কেশিয়ার সাহেব, আপনি জানেন না যে সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম, সুদে যে সাক্ষী থাকে, সুদে সাক্ষী থাকাও হারাম। আপনি এই পজিটিভ মাইন্ডে বয়ান করবেন, সুন্দরভাবে যদি বয়ান করতে পারবেন করবেন, না করতে পারলে বাবা কই দেবেন। আমরা হুজুর দেখবেন, নতুন কোনো হুজুর দেখবেন। আমি শরীয়ত মতো বয়ান দিমু, আপনি যদি পছন্দ না হয় আপনি অন্য হুজুর দেন। মাস্টার সাহেব, বিড়ি খাওয়া কিন্তু হারাম। ধরো ভাই, আপনাদের কইস করে যে বিড়ি খাওয়া হারাম? বিড়ি খাওয়া যে মাখলুক, আপনি বেশি জানেন, হাদিস বেশি জানেন মরছিন না। আমি একজন শিক্ষিত মানুষ, আমি বিড়ি খাইতেই পারি। এই কি আপনি আমার ময়ূর এই কথাটা কইয়ে লাগাইবেন? আপনি আমার একটা হাদিস দেবেন বা একটু বুঝাইবেন, হ্যাঁ একটু লোকজন দেখতে নেবেন না? সিগারেটটা খাওয়ার সময় তো লোকজন দেখেন না, খালি বয়ান দিতে গেলে আপনাকে লোকজন নাই পরে। ভাইটা এই যে চা পয়সা আমার সাথে এই যে তুই সুদের কি হিসাব করে দাও, আমি যে সুদ করে না হাতে এই দেখাইবো। ভাইটা এটা আল্লাহর দান, তাহলে পেশাস না, আল্লাহ আল্লাহ তোর পেটে দেখবি ঠাড়া বানাইবে, আল্লাহ আমার পেট খাইতে পারি। লাইলা ইল্লাল্লাহ, লাইলা ইল্লাল্লাহ, লাইলা। ভাইটা তোদের আমি বিশেষ চা মানে বিশেষ চা দে, এবারে আমার বিশেষ চা দেবে। এবারে তোকে দাঁড়া দাঁড়া আমি আমার 3 বছর খাইলে তো চা দিছে, এবারে কি মেম্বার সাহেব, আর কখন বই থাকুন, মগরিবের আগে আছে, তাড়াতাড়ি করেন, জানলেই ডাকছেন। ব্যস্ত আমি একটু কিসকে বউ এই যে সবে আইতে আছে, আইলে মনে করো যে আলোচনা শুরু হয়ে যাবে। আর তোমরা যদি এত ব্যস্ত হয়ে যাও লইবে কেমনি? মেম্বার সাহেব খিজান খাই লাগবে, তাহলে হুজুরদের একটু মাসাল দিকেলি। হ্যাঁ জিগাও, তাই কি জিগাবা? তাহলে কইলে বুঝুক মানে আরো টাকা লাগাইয়া এবার অস্কার ঠিক আছে, ঠিক আছে কি হইবে? তাহার উপরে টাহা লাগেন না মানে কি সুদের কথা কইতে আছে? হজ তো হকালানি টাহা ছাড়া তো হইবে না, হজ এই সুদের ঠাই হজ হইবে না। তুমি আমার রম্বাটে জানো তো, আমি আমার ভাইকে সরি আমি তো জানি না। আইসে সুদি আমার তাহার উপরে টাকা লাগাইয়া অস্কার রয়েছে, তোর কাম আছে? তুমি এত কথা বলছো, তুমি যে কি করো না করো আমরা জানি, তুমি তুই চুপ করো। কেশির সাহেব আইতে আছে। আসসালামু আলাইকুম। এ কেশির সাহেব রে বইতে দাও, সরো। আইসে আর এক সুদ কর তুমি তো কইলে মাস্টার সাহেব না কিছু কম না, সালামের উত্তর দেবে। তোমার কথাবার্তা তো আজকাল কেমন জানি থেনি, বুঝলাম না। মেয়ে তোমরা কি এনে কেওয়াজ বাজাইতেছো? আমার কইলে যে আমি সুদ কর কেওয়াজ কিসে? আমি আইছি তো বড় সমাধান করতে, তাহলে কেওয়াজ কিসে? আমি তো কোনো কেওয়াজ পাশে করি না। বসে মাস্টার মশাই কি করবে বলেন? আসলে বই রইছি, মগরিবের আজান দিতে আছে, এখন আমরা হবে আরাম তো দিনই তো টানতে থাকেন, এটার মধ্যে কি খালি শুনে টাকা? আমিও যেটা ভাই বলে এইটা হয়ে গেছে, আমি ওর পেটে ধরেই দেখছি। তোমরা এত বুঝলাম না, আইছো এটা সালিশিতে মেম্বারশিপ আমার বিড়ি কাটা হয়ে গেছে বাবা, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার বেলা তেরা জেসে কেসিতে মেম্বারশিপ আমি মেম্বার সাহেব সবার শুরু করা লাগবে না, আপনাকে এই মসজিদে মেয়ের চাকরি করবো, যে মসজিদে কেশিয়ার থাকে ব্যাংকার, এলাকার মেম্বারে হারারাতি দেয় নাটক, ভাইয়ে ফজর নামাজের ক্লাস চিল্লি করে, এলাকার মসজিদ চরে সুদের ঠায় ওই এলাকায় আমি চাকরি করতে পারবো। যাও যাও, তোমার না ইমাম লাগবে না আমার, তুমি যে বয়ান দাও তোমার বয়ানটা নয় না, বুঝছো? তুমি বয়ান দাও, গেল শুক্রবার যে বয়ান দাও, তুমি শুক্রবার এই বয়ান দাও। কেশিয়ার সাহেব কি ও কি কি হইছে কোন না, কি ইমাম সাহেবের বিষয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেব আমার বক্তব্য কি, আমি কি কইতে চাইতেছি?
কোন দিকে এই সুদখোরের মসজিদে আমি আর নামাজ পড়াইতে পারবো না কাকা, আমার এটাই কথা শেষ। ও কি করলে আমি হলছে ও তো মুখে ইনডাইরেক্ট করে কিছু কই মুখ দুইটা দিন কইছে মে তোমার হাদিস কইলাম সে একবারে বলাবান আমি তোমার ওই খেতে যাই মেম্বার না কই মেম্বার তোমরা কি বেশি করো আমি এখন আমি তোমার টু এসে দেখি তোমরা আমার লাগি করো আমি তোমার কাছে থাকতে জানি আমি বাবু আমি যাই জান কই এই ভাবে যাব রাখো না আমি যাই কি তোমার আরে দুনিয়া আল্লাহ একটু হেদায়েত দাও, আল্লাহ একটু হেদায়েত দাও।